ডাকসু নির্বাচন উপলক্ষে কড়া পাহারা বসানো হয়েছে ক্যাম্পাসের প্রবেশ পথগুলোতে। রাজু ভাস্কর্যের সামনে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, রাত পহলে ভোট কেমন দেখছেন, নিরাপত্তা পরিস্থিতি জানাবেন। প্রায় রাত 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করছি। একটা কথা বলাই যায় যে সময় যত গড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার, সাধারণ শিক্ষার্থী যারা বিভিন্ন হলে অবস্থান করছেন, তারা ক্যাম্পাসের মধ্যে অলরেডি বলা যায় যে হল ছেড়ে বেরিয়ে এসেছেন। হাঁটাচলা করছেন, একে অপরের সঙ্গে শেয়ার করছেন কাকে ভোট দিবেন, কেন ভোট দিবেন, এরকম নানা গল্প গুজব, আড্ডা, গান, নানাভাবে তারা মেতে উঠেছেন। আমি রাজু ভাস্কর্যের সামনে যে জায়গাটিতে অবস্থান করছি, এখানে ঘণ্টাখানেক ধরেই অসংখ্য ভোটার এবং শিক্ষার্থী তারা তাদের এই ভাব বিনিময়গুলো করছেন, হাঁটাচলা করছেন, কিংবা তাদের হয়তো এদের মধ্যে অনেকেই কালকে সকালে ভোট দিয়ে তারপরে ঘুমোতে যাবেন, এরকমটি বলছেন কেউ কেউ। তবে কাকে ভোট দিচ্ছেন তারা সেই বিষয়টি কারো কাছেই ফাঁস করছেন না। তাদের মধ্যে অনেকেই আমরা জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আপনাদের আলাপ আলোচনার বিষয়গুলো কী, বা কেনই বা এত রাত্রে জেগে আছেন। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যতগুলো প্রবেশপথ রয়েছে, রাত 8টা থেকে চলাচল সীমিত করা, কিংবা চলাচল প্রবেশপথগুলোতে একেবারে কড়া নিরাপত্তা দেওয়া হচ্ছে। ঢাকা যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে যারা চলাচল করবেন অ্যাম্বুলেন্স নিয়ে, তাদের সেই চলাচলের সুবিধা করে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ব্যাপক পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যেমনি নিয়োজিত রয়েছে, বিএনসিসি, স্কাউট, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ আরও অনেকেই ডাকসু নির্বাচনকে সফল করবার জন্য তারা তাদের কাজগুলো করে যাচ্ছেন। এর ভিতর দিয়েও এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে যে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে কেউ কেউ অবস্থান করছেন। সব মিলে বলা যায় যে ডাকসু নির্বাচনকে ঘিরে যে উৎসব, উদ্দীপনা, আমেজ, সব কিছু ভোটের আগের রাত্রে এখনো পর্যন্ত বহাল রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ।